আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আপনাদেরকে আমি বলেছিলাম যে একটি ফুল স্ক্র্যাচ থেকে কার রেন্টাল ওয়েবসাইট বা লিস্টিং ওয়েবসাইট আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এই ওয়েবসাইটটি আপনাদেরকে আমি তৈরি করে দেখানোর জন্য বলেছিলাম এবং কিছু অংশ আমি সেখানে তৈরিও করেছিলাম। আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি সেই ভিডিওটি দেখে নেবেন। তো কতদূর পর্যন্ত আমরা তৈরি করেছিলাম সেটা একটু আমরা দেখি। এই ওয়েবসাইটটি যেহেতু তৈরি করতে আমরা চেয়েছিলাম, আমরা তৈরি করেছিলাম এ পর্যন্ত, মানে স্ট্যাটিক যে পার্টগুলো ছিল সে পর্যন্ত আমরা তৈরি করেছিলাম এবং আপনাদেরকে আমি বলেছিলাম যে লিস্টিং বা গ্রিড, এই যে গ্রিডগুলো দেখতে পারতেছেন বা লিস্টিংগুলো দেখতে পারতেছেন, এটি কিভাবে আমরা তৈরি করব এবং এই লেখাগুলো কিভাবে আমরা ডাইনামিক ভাবে নিয়ে আসতে পারবো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং এই গ্রিডের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এটি একটি সিঙ্গেল পেজে নিয়ে চলে যাচ্ছে, যার ডিটেলস পেজ এখানে বা ডিটেলস থাকবে ওই কার বা ওই প্রজেক্টের বা ওই প্রোডাক্টের। আমরা এটা কিভাবে করতে পারি সেইটাও আপনাদেরকে আমি দেখাবো। দেখুন এখানে আমরা একটি কারে ক্লিক করলাম, এই কারের ডিটেলস সবকিছু এখানে চলে আসলো, কিন্তু এখানে গ্রিডে শুধু কিছু অংশ শো করাচ্ছে, কিন্তু এখানে তার ডিটেলস শো করাচ্ছে। এটা কিভাবে আমরা করব সেটা এখন আমরা দেখব। চলুন শুরু করে মেন পর্বে চলে যাই। তো এর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটি প্লাগইন ইনস্টল করতে হবে, ক্রোকোবলকের জেট ইঞ্জিন। জেট ইঞ্জিনের সাহায্যে আমরা এই কাজগুলো করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন জেট ইঞ্জিন প্লাগইনটি ইনস্টল করে নিয়েছি। এর আগে শুধু এই কয়টা প্লাগইন ইনস্টল করা ছিল, আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই জানবেন যে আমি একটি করে প্লাগইন বা যেই বিষয়গুলো লাগবে, যেই কাজগুলো করতে, যেই প্লাগইন বা সফটওয়্যার বা আপনি থিম বলেন, সেইগুলোই আমি একটা একটা করে ইনস্টল করব এবং একটা করে কাজ করব। তো আজকে আমরা জেট ইঞ্জিন আপনাদেরকে দেখানোর জন্য আগে ইনস্টল করে নিয়েছি, কারণ ভিডিওটি আপলোড করতে গেলে আরেকটু বড় হয়ে যাবে। তো আমি এটা আপলোড করে নিয়েছি। জেট ইঞ্জিন অবশ্যই প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন, এটা আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন না। তো এখন আমরা যে কাজটি করব, সর্বপ্রথম একটি পোস্ট টাইপ ক্রিয়েট করব। যে পোস্ট টাইপের মধ্যে আমরা এই যে পোস্টে যে লেখাগুলো রয়েছে, যেমন দেখুন এই ইমেজটি রয়েছে, এই লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আমরা নিতে পারবো। সেই লেখাগুলো নেওয়ার জন্য আমাদেরকে আগে একটি পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। যেমন দেখুন আমি যদি আপনাদেরকে বলি, যেমন এই যে পোস্ট, এই পোস্ট থেকে যদি আমরা চলে যাই, আমরা একটি পোস্ট করতে হলে কি করতে হবে, আমাদেরকে অ্যাড নিউ পোস্ট করতে হবে। অ্যাড নিউ পোস্ট করার পরে আমরা এখানে পাবো কিছু লেখার অপশন, তারপরে এখানে আমরা ফিচার্স ইমেজের অপশন পাবো। এই অপশনগুলো নিয়ে আসতে হবে এবং এরকম একটি পোস্ট টাইপ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এরকম পোস্ট টাইপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে জেট ইঞ্জিনে যাইতে হবে। জেট ইঞ্জিন থেকে আমাদেরকে যেতে হবে পোস্ট টাইপ। এই পোস্ট টাইপে ক্লিক করে দিব আমরা। এখন পোস্ট টাইপ থেকে আমরা কি করব, পোস্ট টাইপ থেকে অ্যাড নিউ পোস্ট করব। অ্যাড নিউ পোস্ট করব, করার পরে আমাদেরকে একটি পোস্ট টাইপ ক্রিয়েট করতে হবে। এখন দেখুন আমি যেহেতু এটা কার রেন্টালের জন্য তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি এখানে কার সেল বা কার শুধু লিখে দিতে পারি। আপনারা যদি এটা অন্য কোনো কিছুর জন্য ইউজ করেন সেই নাম দিবেন। মেন কথা হচ্ছে পোস্ট টাইপের একটা নাম দিতে হবে। তো আমি এখানে একটা কার নাম দিয়ে দিলাম। কার নাম দেওয়ার পরে দেখুন এখানে লেবেলস রয়েছে, এই লেবেলস গুলো আপনারা দিয়ে নেবেন। লেবেলগুলো আপনারা দিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন, অটোমেটিক লেবেল সব চলে আসবে। দেখুন আমি ক্লিক করা মাত্র এখানে অটোমেটিক সব লেবেলের নাম চলে আসতেছে। তো এই লেবেলগুলো আপনারা দিয়ে নেবেন। এখন কি করব আমরা, এখন আমরা অ্যাডভান্সে দেখব। অ্যাডভান্সে গিয়ে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদেরকে জাস্ট এই যে ক্রোকোবলক সেকশন রয়েছে মেনু পজিশন, মানে আমাদের এই পোস্ট টাইপটি কোন মেনুর নিচে থাকবে। এখানে ক্রোকোবলক সেকশনের নিচে রয়েছে, তার মানে আমাদেরকে এই যে ক্রোকোবলক রয়েছে এই ক্রোকোবলকের নিচে এই পোস্ট টাইপটি ক্রিয়েট হবে। তো আমরা এখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি ড্যাশবোর্ডের নিচে এটা ক্রিয়েট হোক। এবং এই যে দেখুন মেনু আইকন, এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, ক্রোকোবলকের সাইডে আইকন, এই টেমপ্লেটের সাইডে আইকন, এলিমেন্টারের সাইডে আইকন, এই আইকনটি আপনি কি চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। চলুন আমরা এখানে একটা আইকন সেট করি, ভালো একটা আইকন, যে আইকনটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কারের জন্যই ইউজ করা হচ্ছে। এখানে কারের কোনো আইকন নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে কোনো একটা আইকন দিয়ে দেব।
আপনারা যে কোনো একটা আপনাদের পছন্দ মতো আইকন দিয়ে দিয়ে নেবেন আপনারা। তো আমরা এখানে কোন আইকনটা দিতে পারি, আমরা এখান থেকে আচ্ছা এই আইকনটা আমি দিয়ে নিলাম। এখন দেখুন আমাদেরকে পোস্ট টাইপ ক্রিয়েট করার সময় কিন্তু টাইটেল, এডিটর আর একটা কি দরকার হয়, ফিচার্স ইমেজ। আমরা এখান থেকে ফিচার্স ইমেজটাও নিয়ে নিব। ফিচার্স ইমেজটা থাম্বনেল হিসাবে থাকে, সেটাও আমরা নিয়ে নিলাম। তার মানে আমাদের তিনটা হচ্ছে ফিল্ড, মেটা ফিল্ড নেওয়া হয়ে গেল। যেমন দেখুন এখানে যদি আমরা যাই, এই যে টাইটেলটি রয়েছে, এই টাইটেল নেওয়ার জন্য একটা লেখা লাগবে, এই ইমেজটা নেওয়ার জন্য একটা লেখা লাগবে এবং ডিসক্রিপশন নেওয়ার জন্য একটা ফিল্ড লাগবে। তো এই ফিল্ডটি আমরা এখান থেকেই নিয়ে নিলাম, এই যে সাপোর্ট থেকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। কিন্তু বাকি যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে। সেটা কিভাবে তৈরি করব, তার জন্য আমরা চলে যাব মেটা ফিল্ডে। মেটা ফিল্ডে চলে যাওয়ার পর আমরা এই অ্যাড নিউ মেটা ফিল্ড করব। অ্যাড নিউ মেটা ফিল্ড করলে এক একটা করে চলে আসবে। এখানে লেবেলের নাম দিতে হবে, মানে মেটা ফিল্ডের নাম দিতে হবে, কি মেটা ফিল্ডের নাম দিতে চান। তো আপনারা সিঙ্গেল পেজে যাবেন, সিঙ্গেল পেজে গিয়ে সবগুলো আপনারা দেখবেন, এই সবগুলো দেখবেন এবং কি কি ফিল্ড নেওয়া উচিত বা প্রয়োজন সেইগুলো আপনারা নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে এক একটি করে নিব, এক একটি সেকশন হিসাবে আমরা নিব। যেমন দেখুন এখানে একটি সেকশন রয়েছে, এই সেকশনে কি কি প্রয়োজন সেটা নিব মেটা ফিল্ড। তারপরে সিরিয়াল অনুযায়ী আসবো, এখানে কি কি সেকশন রয়েছে বা কি কি লেখা রয়েছে সেগুলো আমরা নিব একটা করে মেটা ফিল্ড। তো আমরা নিয়েছি কি, ফিচার্স ইমেজ, ডিসক্রিপশন এবং টাইটেল। এখন আমাদের কি দরকার, কোন সালে এই গাড়িটা রিলিজ হয়েছে বা প্যাসেঞ্জার কয়টা ধরবে এই গাড়িতে, এই গাড়ির দরজা কয়টা, লাগেজ কয়টা, এই কয়টা নিব। তো আমরা সর্বপ্রথম প্রাইসটা নিই, চলুন আমরা এখানে প্রাইস লিখব। প্রাইস নিলাম, নেওয়ার পরে চলে আসলাম। চলে আসার পরে এই ফিল্ডের টাইপটা কি দিব, এই যে ফিল্ড টাইপ রয়েছে এই ফিল্ড টাইপটা কি দিব, ফিল্ড টাইপটা আমরা টেক্সট হিসাবে রেখে দেব। যেহেতু এটা সাল অথবা নাম্বার হিসাবে দিতে পারি আমরা যদি চাই, যেহেতু এখানে শুধু সাল ইউজ করব, টাকা ইউজ করব, প্রাইস প্রাইস তো টাকা দিয়ে ইউজ হয়, সেক্ষেত্রে আমরা এখানে নাম্বার ইউজ করতে পারি অথবা টেক্সটও ইউজ করতে পারি, আপনার যেটা ইচ্ছা হবে সেটা ইউজ করতে পারবেন। এই যে প্রাইস রয়েছে এই প্রাইসটি, তো চলুন আমরা কি ইউজ করব দেখি। আচ্ছা আমরা এখানে নাম্বারটা ইউজ করলাম। নাম্বার দেওয়ার পরে এখানে ফিল্ডের ওয়েট, মানে ফিল্ডটা 100% হবে না 50% হবে না 75% হবে না 33% হবে, সেটা আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। যেমন দেখুন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই, পোস্ট টাইপে যখন আমরা যাব, পোস্ট টাইপে গিয়ে আমরা দেখবো যখন অ্যাড নিউ পোস্ট করব তখন দেখবো একটা ফিল্ড থাকে, যেমন দেখুন এখানে এটা হচ্ছে টাইটেল নেওয়ার ফিল্ড, এটা কিন্তু এখান থেকে এটা পুরোটাই আছে, এটা হচ্ছে 100%। যেমন এটা হচ্ছে 100%, এই লেখাটা নেওয়ার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে 100%। তো আপনারা প্রাইজের এটা 100% চাচ্ছেন না কতটুকু চাচ্ছেন সেটাই এখানে বোঝাচ্ছে ফিল্ড ওয়েট। তো আমরা এখানে 50% করে দিলাম। 50% করে দেওয়ার পরে এটার কাজ শেষ। তো আমরা একটু আপডেট দিলাম। আপডেট দেওয়ার পরে দেখুন আমরা যে পোস্ট টাইপটি ক্রিয়েট করেছিলাম সেটা অলরেডি ড্যাশবোর্ডের নিচে চলে এসেছে। এখন যদি আমরা অল কারে যাই বা অ্যাড নিয়ে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো, যেমন অল কারে আমরা চলে গেলাম। অল কারে গেলে তো দেখবো আমরা আমাদের এখানে কোনো কার সেট করা নাই বা আপডেট করা নাই। আমরা অ্যাড নিয়ে চলে যাব। অ্যাড নিয়ে গেলে দেখুন এখানে আমরা একটা কি পাচ্ছি, টাইটেল দেওয়ার অপশন পাচ্ছি, এখানে আমরা একটা ডিসক্রিপশন লেখার অপশন পাচ্ছি এবং এখানে দেখুন আমরা এখানে প্রাইস লেখার অপশনটা পেয়ে গেলাম। এই যে প্রাইস এখানে আমরা লিখতে পারবো এখানে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিচার্স ইমেজ, এখানে আমরা কারের যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে নিতে পারবো। তো এখানে আমি 50% দিয়েছিলাম বিধায় এটা ছোট এসেছে। চলুন আপনাদেরকে আমি দেখাই যে এটা যখন আমরা 100% করে দেব তখন কিরকম হবে। যেমন নাম্বার ফিল্ড ছিল এবং এখানে ছিল 50%, এখন এটা আমরা 100% করে দিলাম, দিয়ে আমরা এটা আপডেট করে দিলাম। এখন আমরা এখানে যদি রিলোড দেই তাহলে দেখতে পারবো যে এটা কতটুকু হয়েছে। দেখুন নাম্বার ফিল্ড, এই জন্য এটা দেখুন এতটুকুই রয়েছে, কিন্তু এখানে আর কোনো কিছু বসবে না। যেমন আমি যদি আরেকটা ফিল্ড নেই, যেমন ইয়ারের ফিল্ড যদি নেই মেটা ফিল্ড, তাহলে কি হবে দেখুন আমি আরেকটা মেটা ফিল্ড নিউ মেটা ফিল্ডে ক্লিক করি, এখানে ইয়ার লিখি। ইয়ার লেখার পরে দেখুন
এখানে ফিল্ড টাইপ টেক্সট ফিল্ড, এটাও আমরা নাম্বার নিতে পারি, যেহেতু এটা হচ্ছে বছর, নাম্বার নিলাম এবং এখানে আমি 100% করে দিলাম। দেওয়ার পরে দেখুন এটা আমি যখন আপডেট করব তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা আমি নাম্বার ফিল্ড না নিয়ে এটা আমি টেক্সট ফিল্ড নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা ওর নিচে যায় বসে যাবে। দেখুন এই যে দেখুন এটা প্রাইস নিয়েছিলাম, এটাও 100%, কিন্তু এটা নাম্বার ফিল্ডের কারণে এটা এটুকুই দেখাচ্ছে। আর এটা আমি টেক্সট ফিল্ড নিয়েছি বিদায় 100% দিয়েছি, এটা পুরোটাই কভার করে নিয়েছে, এখানে আর কোনো ফিল্ড সে বসতে দিবে না। তো আমরা কি করব, এটাও 100% 50% করব, এটাও 50% করব, তাহলে এটা পাশাপাশি বসবে। দেখুন সেটাও আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে আমি 50% করে দিলাম এবং এটারও আমাকে 50% করে দিতে হবে, তাহলে দুইটাই আবার পাশাপাশি বসে যাবে। দেখুন আমি যদি এখন এখানে আসে রিলোড দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে এখন 50% হিসেবে পাশাপাশি বসে গেছে, যেহেতু এটার ফিল্ডে ছোট বিদায় এটা এইটুকু জায়গায় কভার করেছে, আর এটার ফিল্ড বড় এই জন্য এটা এতটুকু জায়গা কভার করেছে। এখন আমরা কি করব, আর বাকি যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো আমি জলদি করে নিয়ে নিই। আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে এই দুইটি ফিল্টার মাধ্যমে কিভাবে নিতে হয়। তারপরে আমি সবকিছু আপনাদেরকে বলবো, যেহেতু আমি আপনাদেরকে কথা দিয়েছি যে এক একটি করে দেখাবো আর বলবো যে কিভাবে আমাদেরকে কি কাজ করতে হবে ডাইনামিক ভাবে। অ্যাড নিউ নিলাম, অ্যাড নিউ নেওয়ার পরে আমরা এখন দেখবো এটার কি প্যাসেঞ্জারের অপশনটা এখন নিতে হবে। প্যাসেঞ্জার কয়টা থাকবে, প্যাসেঞ্জারের লেভেল দিলাম। তারপরে টেক্সটে আসে আমরা এটাও নাম্বার দিতে পারি, নাম্বার হিসাবে নিতে পারি, যেহেতু প্যাসেঞ্জার তো আমরা ওই এবিসিডি দিয়ে লিখবো না, নাম্বার দিয়েই লিখবো। এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 25%। তারপরে আমরা কি নিব দেখি, তারপরে আমরা নেব ডোর, ডোরও আমরা নাম্বার দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে কোনো কিছু লেখা লাগবে না, নাম্বার দিলাম। এটাও দিয়ে দিলাম হচ্ছে আপনাদের 25%, এর আগে কত দিয়েছিলাম 25। হ্যাঁ, তার মানে আমরা এই সেকশনের চারটে আমরা একই জায়গায় নিব। লাগেজ দিব আমরা, লাগেজও যেহেতু হচ্ছে নাম্বার ইউজ করা আছে তার মানে আমরা এটাও নাম্বার দিয়ে নিতে পারি। অ্যাড নিউ করলাম লাগেজ, এবং এটাতে আমরা টেক্সট ছিল, এটা এখন আমরা করে দিব হচ্ছে নাম্বার, এবং এখানে 100% ছিল, আমরা এটা 25% করে দিলাম। এবং আরেকটি নিব, সেটি হচ্ছে আমাদের কি, এটা কনসাম্পিটিশন, এটা আমরা নিব, মানে হচ্ছে অয়েল কতটুকু কিলোমিটারে যাবে। 100 কিলোমিটারে হচ্ছে 6.5 লিটার লাগবে, এটা আমরা এখান থেকে নিব। এবং এইটাতে আমরা নেব টেক্সট ফিল্ড, যেহেতু এখানে আমাদের দেখুন লিটার এবং কেএম বা এল থেকে লিটার লেখা আছে, সেক্ষেত্রে আমরা এটা টেক্সট নিব এবং এটাকেও আমরা 25 করে দিলাম। দেওয়ার পরে এটা আমরা আপডেট দেই। চলুন আপডেট দেওয়ার পরে দেখব যে এখানে আমাদের ফিল্ডগুলো আসলো কিনা সঠিকভাবে। তো দেখুন আমাদের প্রাইস, ইয়ার, তারপরে যে ফিল্ডগুলো নিয়েছিলাম সেই ফিল্ডগুলো চলে এসেছে। এখন আমরা আর বাকি যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো নিয়ে ফেলি। এখন ওভারভিউ এর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা নিব। কালার চাইলে আমরা টেক্সট দিয়ে নিতে পারি, অথবা এখানে কি দেওয়া আছে, কালার তো দেওয়া নাই, এখানে লেখে দেওয়া আছে যে কালার রেড, ব্রাউন, ব্ল্যাক, তার মানে আমরা এটা টেক্সট হিসাবে নিব। এটাকে আমরা 25 করে দিব। আবার একটা নিলাম, এটা 25 করে দিব। আরেকটি নিব, আশা করি আপনারা কিভাবে মেটাফিল্ড নিতে হয় বুঝতে পারতেছেন। তো আপনারা এইভাবে সবগুলো মেটাফিল্ড নিয়ে নেবেন।
আমি মেটা ফিল্ডগুলো নেওয়ার পরে আমি আপনাদের কাছে আবার আসতেছি। এখন দেখুন আমাদের মেটাফিল্ড সব নেওয়া শেষ, ডিসক্রিপশনের জন্য আমরা নিয়েছিলাম, এবং এই যে দেখুন এখানে 3টি ছবি দেওয়া আছে। এই 3টি ছবি কিন্তু আমাদের ফিচার্স ইমেজের দ্বারা নিলে হবে না, এখানে আমাদেরকে একটি ফিল্ড ইউজ করতে হবে, সেটি হচ্ছে গ্যালারি ফিল্ড। তো আমরা এই গ্যালারি ফিল্ডের মাধ্যমে এটা নিব। তো গ্যালারি ফিল্ড কিভাবে নিতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। অ্যাড নিউ করব, অ্যাড নিউ থেকে আমরা একটা গ্যালারি নামে লেবেল দিব। গ্যালারি নামে একটা লেবেল নিলাম এবং এটার ফিল্ড টাইপ হচ্ছে টেক্সট বাদ দিয়ে এখন এখানে আমরা চলে যাব গ্যালারি। গ্যালারি ফিল্ডটা আমরা নিয়ে নিলাম। এটার মাধ্যমে আমরা হচ্ছে যতগুলো ইমেজ আপনারা দিতে চান সেই গাড়িটির বা প্রোডাক্টের বা যে কোনো কিছুর শতগুলো ইমেজে আমরা এখান থেকে নিতে পারবেন আপনারা। এখন এখানে দেখুন এখানে কি লেখা আছে, মিডিয়া ইন, তারপরে মিডিয়া ইউআরএল, এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে, মানে ভ্যালু ফরম্যাট হিসাবে। আর যদি না দেন তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে এটা 100% করে দিলাম। দেওয়ার পরে এটা আপডেট করলাম, করার পরে চলুন দেখি এখন এখানে মিডিয়ার এই অপশনটি এসেছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গ্যালারি নামে চুজ মিডিয়া, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে লাইব্রেরিতে নিয়ে চলে আসবে এবং এখান থেকে আমরা মিডিয়া নিতে ইমেজগুলো নিতে পারবো। তার মানে এটাও আমাদের পারফেক্টলি কাজ করেছে। এখন আমাদের আর কি বাকি রয়েছে, এখন আমাদের বাকি রয়েছে এই যে অপশনগুলো, সার্ভিসের ফ্রি যে অপশনগুলো সেই অপশনগুলো নেওয়ার। চলুন এখন আমরা এগুলো নেই। আর 4টা অপশন বাকি রয়েছে, আমরা এই 4টা অপশন নিয়ে ফেলি। এটা আমরা টেক্সট হিসাবে নিব, এটা আমরা কি করি 50% করে নেই, তাহলে লেখাগুলো লিখতে সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। আমাদের এই 4টি অপশন নেওয়া শেষ, তার মানে আমাদের এখন মেটাফিল্ড নেওয়া শেষ। আমরা যদি এখন একটি কার অ্যাড করতে যাই তাহলে আমাদেরকে আমাদের যতগুলো মেটাফিল্ড রয়েছিল সবগুলো নেওয়া শেষ, কিন্তু এখানে আমাদের আরো কিছু অপশন অ্যাড করতে হবে। সেটি হচ্ছে দেখুন এখানে আমাদের কারের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটি অ্যাড করতে হবে। কারণটা কি, আমরা যখন মেন অপশনে চলে যাব মেন পেজে, তখন আমরা দেখব যে এখানে ইকোনমি, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে এখানে রয়েছে স্ট্যান্ডার্ড, এরকম ক্যাটাগরি রয়েছে। এই কোনটা কোন ক্যাটাগরির এবং কোন লোকেশন এইগুলো কিন্তু আমাদেরকে সেট করতে হয়। তো সেগুলো সেট করার জন্য কিন্তু আমাদেরকে ক্যাটাগরি হিসাবে নাম নিতে হয়। তারপরে দেখুন এখানে লোকেশন রয়েছে, এই লোকেশনের নামগুলো কিন্তু আমাদেরকে ক্যাটাগরি হিসাবে নিতে হয়, যে এটা কোন ক্যাটাগরিতে বা কোন লোকেশনে এটা রয়েছে সেটাও নিতে হবে। এবং একটি লোকেশনে ক্লিক করলে দেখুন আমাদের এখানে ইকোনমি গাড়ি রয়েছে, তারপর আরেকটি লোকেশনে যদি ক্লিক করি তাহলে এখানে ইন্টারমিডিয়েট গাড়ি রয়েছে, তারপরে যদি আরেকটি লোকেশনে ক্লিক করি তারপরে দেখতে পারতেছেন লাক্সারি এবং স্ট্যান্ডার্ড ক্যাটাগরির গাড়ি রয়েছে। এই যে 3টি অপশন রইল, লোকেশন,
তারপরে আপনার হচ্ছে ভেরিয়েবল বা আপনার ভেরিয়াস কোন কন্ডিশনের গাড়ি নিতে চান বা কোন ক্যাটাগরির গাড়ি নিতে চান সেইটি, এবং এই যে ইকোনমিক্স রয়েছে এটার মধ্যে এগুলো আপনাদেরকে সেট করে নিতে হবে। তো আমরা সেট করব, চলুন আমাদেরকে কি কি সেট করতে হবে। তাহলে এখানে ক্যাটাগরি সেট করতে হবে। ক্যাটাগরির যখন আমরা কোনো ফিল্ড নিব তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে অন্য সিস্টেমে ফিল্ডগুলো নিতে হবে। কি সিস্টেমে? আমরা জেট ইঞ্জিনে চলে যাব, জেট ইঞ্জিন থেকে আমাদেরকে চলে যেতে হবে ট্যাক্সোনমিস। ট্যাক্সোনমিসের মাধ্যমে আমাদেরকে মেটা ফিল্ডগুলো নিতে হয়। তো ট্যাক্সোনমিতে চলে গেলাম। ট্যাক্সোনমিতে যাওয়ার পরে আমরা অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পরে আমাদের মেন পেজটা কোথায় গেল? মেন পেজটা আমরা এটার ক্যাটাগরি দেব, কি ক্যাটাগরি দেব হচ্ছে কার ক্লাস বা এরকম যে কোনো নাম দিতে পারেন আপনারা। আমি ওই যে নাম ছিল সেই নামটা দিলাম, আমি এখানে দিয়ে দিলাম। তারপর স্ল্যাক অটোমেটিক চলে আসে। এই যে পোস্ট টাইপ, এই পোস্ট টাইপ এখন আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে এটা কোন পোস্ট টাইপের আন্ডারে কাজ করবে। আমরা যে পোস্ট টাইপটা ক্রিয়েট করলাম সেটা কি পোস্ট টাইপ ক্রিয়েট করেছি? কার পোস্ট টাইপ। তার মানে আমাদেরকে এখানে কার সিলেক্ট করে দিতে হবে, তাহলে ওই কারের আন্ডারে গিয়ে এটা কাজ করবে। তো এখন আমরা কারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কি করব, আমাদেরকে এখানে আরেকটি অপশন কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে এই যে লেভেলগুলো চাইলে আপনারা লেভেলগুলো নিতে পারেন, নাও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি আপনাদেরকে বলতেছি না যে এটা নেওয়াই লাগবে বা নেওয়া লাগবে না, এরকম কিছু না। আপনারা চাইলে নেবেন, না চাইলে না নেবেন। আমি এটা সময় নষ্ট করতেছি না, আমি অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে আমরা চলে যাব, এখানে গিয়ে দেখবেন আপনারা হায়ার আর্টিকেল নামে একটা অপশন রয়েছে, এই অপশনটি অন করে দিতে হবে। এই অপশনটি অন না করে দিলে আপনারা এখানে ক্যাটাগরি হিসাবে নিতে পারবেন না, সেটা ট্যাগ হিসাবে ইউজ হয়ে যাবে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কেন আমি এই কথাটা বললাম। আমরা যদি এখন আবার অ্যাড নিউ পোস্টে চলে যাই, তো দেখুন আপনারা আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন কোনো ক্যাটাগরি নেওয়ার অপশন নাই। আমি যদি এখন একটা রিলোড দেই তাহলে আমি দেখতে পারবো এখানে এই যে ক্যাটাগরি, অ্যাড নিউ ক্যাটাগরি নেওয়ার একটা অপশন চলে এসেছে। এখন আমাদেরকে আরো একটা অপশন নিতে হবে, সেটা কি? লোকেশন অপশন। চলুন আমরা লোকেশন অপশনটাও টেক্সোনমির মাধ্যমে নিয়ে নিই। তো আমরা অ্যাড নিউ আরেকটা টেক্সোনমি নিব, টেক্সোনমিতে ক্লিক করলাম। এই জন্য এর আগে কিন্তু কোনো টেক্সোনমি ছিল না। দেখুন একটা টেক্সোনমি অলরেডি আমরা নিয়েছি, এখন আরেকটা নিব আমরা। আরেকটা কি টেক্সোনমি নিব, সেটা হচ্ছে লোকেশন নামে। তো চলুন আমরা লোকেশন নামে আরেকটা টেক্সোনমি নিই। লোকেশন নামে আমি আরেকটা টেক্সোনমি নিলাম এবং এটাও ইউজ করব আমরা কারের মাধ্যমে, এবং এটার অ্যাডভান্সে চলে যাব, গিয়ে হায়ার আর্টিকেলটা অন করে দেব। একটি কার একাধিক লোকেশনে কেউ যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে আমাদেরকে এই হায়ার আর্টিকেলটা অন করে দিতে হবে, অথবা একাধিক লোকেশনে তারা এইটি হায়ার করতে পারবে বা ভাড়া নিতে পারবে। তো এই জন্য আমরা হায়ার আর্টিকেলটি অন করে দিলাম। এরপরে আমাদের আর কি টেক্সোনমি নিতে হবে সেটা আমরা একটু লক্ষ্য করব। দেখুন এরপরে আমাদেরকে আচ্ছা আরো যদি কোনো কিছু নেওয়ার বাকি থাকে সেটা আমরা পরে নেব। এখন আমরা কি করব, এখন আপনাদেরকে আমি দেখাবো যে একটি কার কিভাবে অ্যাড করতে হয়। কার কিভাবে আমরা অ্যাড করব সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো কার অ্যাড করার জন্য আমরা কি করব, কারে চলে যাব, কার থেকে অ্যাড নিউ কারে ক্লিক করব। অ্যাড নিউ কারে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন একটা কারের নাম দিবেন, ইমেজ দিবেন, ডেসক্রিপশন দিবেন আর অ্যাড করবেন। তো চলুন আমরা অ্যাড করি এক একটা করে। আমাদের যে ট্যাবগুলো লাগবে না সেগুলো আমরা আপাতত ক্যান্সেল করি। মনে করেন এই কারটি আমরা নেব, এই কারের নামটা হচ্ছে এইটা, তার মানে এটা আমাদেরকে টাইটেল হিসাবে ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, এবং এরপরে কি ফিল্ড রয়েছে, এরপরে আমাদেরকে ডেসক্রিপশন নেওয়ার ফিল্ড রয়েছে। আমরা চলে গেলাম, চলে গিয়ে দেখবো আমরা ডেসক্রিপশন কোথায় রয়েছে। এই যে ডেসক্রিপশন, এটার জন্য আমরা এখান থেকে একটি কপি করে নিলাম। এটা নেওয়ার পরে এটাতে আমরা এখানে পেস্ট করে দিলাম। ডেসক্রিপশন নেওয়া শেষ। এখন আমরা কি ফিল্ড আছে সেটা দেখি, প্রাইস ফিল্ড। এই কারের প্রাইসটা কোথায় আছে সেটা আমরা এখন খুঁজে বের করব। এই কারের প্রাইসটা এখানে রয়েছে, আমরা প্রাইসটা নিব $37। এখানে আমরা
দিয়ে দিয়ে দিব $37। তারপরে এখানে কি রয়েছে, কারের বছর, কোন সালে রিলিজ হয়েছে বা কত বছর হয়েছে এই কারটি কিনা, সেইটা এখানে মূলত বোঝানো হয়েছে। তো 17 লেখা আছে, আমরা এটা নিলাম, এটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কি কি রয়েছে, প্যাসেঞ্জার কয়টা ধরে, মানে এই জিনিসগুলো এখন আমাদেরকে দিতে হবে। চলুন আমরা কপি করি আর ঝটপট করে দিয়ে দেই। দরজা কয়টা থাকবে, লাগেজ কয়টা থাকবে, এবং আপনাদের এটা মনে করেন যে লিটার, কত লিটারে কত কিলোমিটার চলবে, সেটা এখন দিলাম। এখন এখানে আমাদেরকে কালারগুলো সিলেক্ট করে দিতে হবে। আমি যে কোনো একটা করে দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন। ম্যানুয়ালি চলবে কিনা না চলবে সেটা এখানে বোঝানো হয়েছে। তারপরে ফিউল, ডিজেল না অকটেন না কি এটা বোঝানো হয়েছে। এয়ার কন্ডিশন রয়েছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এয়ার কন্ডিশন ট্রু আছে, হ্যাঁ, এটা আমাদেরকে ট্রু করে দিতে হবে। এবং জিপিএসটা রয়েছে কিনা এখানে, আর জিপিএসটা নাই এই কারের মধ্যে, জিপিএসটা আমরা দিয়ে দিলাম। এবং এই কারের যে ইমেজ রয়েছে সেই গ্যালারি ইমেজটা দিতে হবে। তো আমরা গ্যালারি ইমেজ দিয়ে দেবো। চলুন আমরা আপলোডে চলে গেলাম, আপলোড থেকে সিলেক্ট ফাইলে চলে গেলাম। সিলেক্ট ফাইল থেকে ডেস্কটপে মেবি রয়েছে কার, আচ্ছা ডেস্কটপে, হ্যাঁ ডেস্কটপে রয়েছে। চলুন আমরা এখান থেকেই এইগুলো আমরা সিলেক্ট করে নিই, সবগুলো আমরা এইগুলো সবগুলো ওখানে দিয়ে দিব। তার মধ্যে এইটা আমরা বাদ দিয়ে দেবো, এটা আমাদের লাগবে না। মূলত এখানে কারের যে কন্ডিশন কিরকম রয়েছে সেটি বুঝায় এই ইমেজের মাধ্যমে। কারের ডিজাইন ভিতরে কিরকম বাইরে কিরকম এই জিনিসটি এখানে বোঝানো হয়েছে। তো সেজন্যই এই ছবিগুলো দেওয়া থাকে। তো আমি একটা আপনাদেরকে নিয়ে দেখাবো, পরবর্তীতে আপনারা সবগুলো করবেন। তো আমার এখানে ছবিগুলো সিলেক্ট করা শেষ এবং চুজ মিডিয়া করব। দেখুন আমার ছবিগুলো এখানে চলে এসেছে এবং এখানে যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশনগুলো এখানে দিয়ে দিই। চলুন আমরা এটা দিয়ে দিলাম এবং এখানে একটা ফিচার্স ইমেজ নেব। ফিচার্স ইমেজে আমরা এই কারটি নেব এবং আমাদের এটা কোন ক্যাটাগরিতে রাখবো সেটা একটু দেখব। ইকোনমি ক্যাটাগরিতে ছিল মেবি, কোথায় গেল, এখানে, হ্যাঁ এই ক্যাটাগরির নামটা আমরা এখান থেকে কপি করলাম, এখানে অ্যাড নিউ করব, ক্যাটাগরির নামটি দিয়ে দেব এবং অ্যাড নিউ ক্যাটাগরি করে দেব। তাহলে দেখুন আমাদের এটা অ্যাড নিউ হয়ে যাবে। এবং আমাদেরকে এখানে লোকেশন একটা সিলেক্ট করে দিতে হবে। লোকেশন আমাদের ইচ্ছা মতন আমরা সিলেক্ট করব। চলুন অ্যাড নিউ দিলাম এবং অ্যাড নিউ দিলাম, আমাদের লোকেশন গুলো সেট হয়ে গেল। এখন আমরা এটা পাবলিশ করব। পাবলিশ করলে কিরকম দেখাবে সেটা একটু আপনাদেরকে দেখাই। আমরা যদি এখানে প্রিভিউ দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা কিরকম দেখাচ্ছে। চলুন আমরা প্রিভিউ একটু ক্লিক করি। দেখুন কার্ডটির এখানে কোনো কিছুই আসে নাই, জাস্ট এখানে আমাদের নামটি এসেছে, আর কিচ্ছু আসে নাই এবং ডিসক্রিপশনের কিছু অংশ এসেছে। কারণ আমরা তো এটার সিঙ্গেল কোনো পেজ ক্রিয়েট করি নাই এবং এটার গ্রিডও ক্রিয়েট করি নাই, শুধু আমরা এইটার যে কিছু নেওয়ার লেখাগুলো বা ছবিগুলো, সেই লেখাগুলো বা ছবি নেওয়ার অপশনটা আমরা ক্রিয়েট করেছি। এখন আমাদেরকে এই লিস্টিংটি তৈরি করতে হবে। লিস্টিং তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, লিস্টিং তৈরি করার জন্য আমাদেরকে চলে যাইতে হবে হচ্ছে জেট ইঞ্জিন প্লাগইনে। জেট ইঞ্জিন থেকে লিস্টিং এ আমাদেরকে যেতে হবে। লিস্টিং এ গিয়ে আমাদেরকে অ্যাড নিউ একটা লিস্টিং তৈরি করতে হবে। অ্যাড নিউ দিলাম, পোস্ট টাইপ, এবং পোস্ট টাইপ এটা হচ্ছে আপনাদের কোন
পোস্ট থেকে পোস্ট টাইপটা আসবে সেটা এখানে সেটিং করে দিতে হবে। আমরা কার পোস্ট টাইপ থেকে নিব এবং এখানে একটি নাম দিতে হবে। তো আমরা কি নাম দিতে পারি? আচ্ছা, কার লিস্টিং। কার লিস্টিং আমরা নিলাম। আর এটা আমরা এডিট করব হচ্ছে আমাদের এলিমেন্টর দিয়ে এবং ক্রিয়েট লিস্টিং আইটেম এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদেরকে ডাইরেক্ট একটা পেজে নিয়ে চলে যাবে, এলিমেন্টরের পেজে, যেখানে আমরা কার লিস্টিং তৈরি করতে পারবো। তো দেখুন আমরা এখানে চলে আসলাম, কিন্তু এখানে আসেও তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কিচ্ছু নেই, কারণ কিছু থাকবেও না। এখানে আমাদেরকে নিতে হবে। সর্বপ্রথম আমরা যে কাজটি করব, সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আমরা লিস্টিং এ চলে যাব। লিস্টিং এর একটা মিনিমাম উইডথ দেব। আচ্ছা, এই লিস্টিং এর মিনিমাম উইডথটা কত রয়েছে সেটা আমরা একটু দেখে নেই। ওয়েট করুন। এই লিস্টিং এর মিনিমাম উইডথ মেবি 460 রয়েছে। আচ্ছা, 460 আমরা দিয়ে নেব মিনিমাম উইডথ। চলুন, তাহলে আমাদেরকে দেখতে সুবিধা হবে যে ডিজাইনটা কেমন হচ্ছে। দিয়ে নিলাম এবং এখানে পোস্ট টাইপ আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যারা জেনারেল সেটিংস থেকে শেষ করে দিলাম কাজ, এবং এখানে একটি আমরা কন্টেনার নিলাম। কন্টেনারের মধ্যে এখন আমাদেরকে কি কাজ করতে হবে দেখুন। প্রথমে একটা ইমেজ রয়েছে, তারপরে কিছু টেক্সট রয়েছে, তারপরে একটা বাটন রয়েছে এবং প্রাইস রয়েছে। এটি আমাদেরকে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, একটা ইমেজ নিব। চলুন, সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা ইমেজ নেব। ইমেজ মডিউলটা নিলাম। নেওয়ার পরে এটাতে আমরা কি করব, যেহেতু আমরা সবকিছু ডাইনামিক করতেছি, সেক্ষেত্রে আমাদেরকে এটা তো ডাইনামিক করতে হবে। এখন এই যে ডাইনামিক ট্যাগ রয়েছে, এই ইমেজের অপশনে আসবেন, আসে দেখবেন যে কর্নারে ডাইনামিক ট্যাগ। এই ডাইনামিক ট্যাগে ক্লিক করবেন এবং ফিচার্স ইমেজ সিলেক্ট করে দিবেন। তাহলে অটোমেটিকলি সেই ইমেজটি এখানে চলে আসবে। তারপরে এখন আমরা কি করব, লেখা নিব। আচ্ছা, আপনাদেরকে এখন এটাই পাবলিশ করে দেখাই যে আমাদের গ্রিডটি কাজ করতেছে কিনা। পাবলিশ করলাম এবং এখানে প্রিভিউ করলাম। প্রিভিউ করলে আপনারা দেখতে পারবেন কার লিস্টিং এবং ইমেজ এখানে আসে নাই, কারণ এটাতে সিঙ্গেল পেজে চলে যাচ্ছে। আমাদের তো সিঙ্গেল পেজে গেলে হবে না। আচ্ছা, কার লিস্টিং নিলাম। কার লিস্টিং নেওয়ার পরে প্রিভিউ কার লিস্টিং এর মধ্যে আমরা চলে আসলাম পোস্ট টাইপ। এখন আমাদেরকে নিতে হবে হচ্ছে টাইটেল। টাইটেলটা আমরা কোথায় নিতে পারি? টাইটেলটা আমরা হচ্ছে এই যে আমাদের ইমেজটি রয়েছে তার নিচে, এই ইমেজটি রয়েছে তার নিচে নেওয়ার জন্য আমাদেরকে কি ইউজ করতে পারি? আমরা টাইটেল নিতে হলে আমরা হেডিংও ইউজ করতে পারি, অথবা আমরা অন্য কিছু ইউজ করতে পারি। আপনারা যেটা ভালো মনে করবেন সেটা ইউজ করে নেবেন। তো আমরা দেখি আগে আপনাদেরকে দেখাই একটা হেডিং দিয়ে। হেডিং এ গেলাম। হেডিং থেকে আমরা এই যে টাইটেল লেখা রয়েছে এখানে চলে গেলাম। এখান থেকে আমরা চলে যাব কি, পোস্ট টাইটেল। পোস্ট টাইটেলে গেলে সেই কারটির এখানে লেখাটি চলে আসবে এবং এখানে আপনারা কালার এবং টাইটেল কতটুকু থাকবে সবকিছু আপনারা এখান থেকে করে নিতে হবে। তো এখানে আমরা কালারটি আগে আমরা কপি করে নিই। চলুন, কালারটি আমরা কপি করলাম। স্টাইলে চলে যাব। স্টাইল থেকে কালার, টেক্সট কালার থেকে আমরা আগে কালারটা দিয়ে নেই। সরি, কালারটা কপি হয় নাই, কালারটা আমরা আরেকবার কপি করে নেই। কপি এবং পেস্ট। এখন কপি হয়েছে। আমরা টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফি থেকে আমরা এটা 30 দিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা কি করতে পারি, 25 দিয়ে দেখি। হ্যাঁ, 25 দিয়ে দিলাম। এবং আমরা আরেকটি কাজ করব। এরপরে রয়েছে হচ্ছে আমাদের সাল এবং এটার ফ্রি সেন্টার রয়েছে, সার্ভিস সেন্টার, সেটাও আমাদেরকে দিয়ে নিতে হবে। এটা আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে ডাইনামিক
করে দিব হচ্ছে আমরা কার। ডাইনামিক অপশনে চলে যাব। ডাইনামিক অপশন থেকে এখানে আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে আমাদেরকে কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড থেকে এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে ইয়ার। ইয়ার কোথায় রয়েছে সেটা এখন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ইয়ার সিলেক্ট করে দেওয়া মাত্র দেখবেন এখানে বছরটি চলে এসেছে। এখন এটারও আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে ইচ্ছামতো কালার সেটিং করে নিব। আপনারা আপনাদের ইচ্ছামতো কালার সেটিং করে নেবেন, কারণ আমি যদি এত কিছু দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাতে করে আপনাদেরই দেখতে অসুবিধা হবে। তো আমি এই জন্য এত কিছু দেখাচ্ছি না। সিলেক্ট করে নিলাম এবং আপডেট দিলাম। আর কি রয়েছে সেটা দেখি আমরা একটু। তারপরে রয়েছে সার্ভিসের মধ্যে, সার্ভিসের এই অপশনটি নিব আমরা। এই সার্ভিসের অপশনটি আমরা নিব কি দিয়ে সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে। দেখুন এখানে প্রথমে একটি আইকন রয়েছে, তারপরে লেখা রয়েছে। এই যে আইকনটি রয়েছে, এই আইকনটি কিন্তু আমাদেরকে নিতে হবে হচ্ছে আমাদের যে লিস্ট আইকন রয়েছে সে লিস্ট আইকনের মধ্যে। তো চলুন আমরা সেই লিস্ট আইকনটি নিয়ে নেই। আমরা মডিউলে যাব। মডিউলে গিয়ে লিখব লিস্ট। লিস্ট লিখলে দেখবেন চলে আসবে এই যে লিস্ট আইকন। এই লিস্ট আইকনটি আমরা নিলাম। নেওয়ার পরে এতগুলো আমাদের দরকার নাই, যে কোনো একটি দরকার। একটি নিলাম। নেওয়ার পরে এটার মধ্যে চলে যাব আমরা, গিয়ে এখানে ক্লিক করব। করার পরে আমরা আবার চলে যাব কাস্টম ফিল্ডে, কারণ এগুলো সবকিছু আমরা কাস্টম ফিল্ডে নিয়েছি, এই জন্য কাস্টম ফিল্ডে চলে যাব। এবং এখানে সার্ভিসটি রয়েছে ফ্রি সার্ভিস কন্ডিশন, এটা আমরা নিলাম। লেখাটি চলে আসলো। এখন এখানে আরেকটি বিষয় রয়েছে, সেই বিষয়টি আপনাদেরকে খেয়াল করতে হবে ভালো করে। দেখুন এই লেখাটি রয়েছে, এই লেখার পরে কিন্তু আরো কিছু লেখা রয়েছে, সেই লেখাটিও আপনাদেরকে নিতে হবে। সেই লেখাটি আমরা কার মধ্যে নিব সেটাও আপনাদেরকে চিন্তা করতে হবে। এটা চিন্তা করবেন আপনারা। এই যে বিফোর এবং আফটার রয়েছে, আপনারা এটার উপরে ক্লিক করবেন, কাস্টম ফিল্ডের উপরে। কাস্টম ফিল্ডের উপরে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এখানে বিফোর এবং আফটার নামে একটি অপশন রয়েছে। এই বিফোর এবং আফটারের পরে আপনাদেরকে এই লেখাটি নিতে হবে। তো এই লেখাটি আমরা নিব। নেওয়ার জন্য আমরা এখানে ইনএক্সপেক্ট করব, কারণ ইনএক্সপেক্ট ছাড়া এটা কপি করা সম্ভব না। করার পরে আমরা এই লেখাটি নিচ্ছি। এই লেখাটি আমরা এখানে নিয়ে নিলাম। বিফোর মানে এটা পরে চলে গেল। এবং এটার আমরা আগে লেখাটি ছোট করে দেই আরেকটু। চলুন, ছোট না করে দিলে আমরা বুঝতে পারতেছি না যে আমাদের টেক্সট সাইজে চলে যাব। টেক্সট থেকে আমরা চলে যাব টাইপোগ্রাফিতে। আমরা এটা 16 পিক্সেল করে দিলাম। এটা বিফোর দিয়েছি এই জন্য এটা সামনে চলে এসেছে। আমরা এটা বিফোরে দিব না, আমরা এটা আফটারে দিব। চলুন এটা আমরা আফটারে দিই। অ্যাডভান্স থেকে আমরা এটাকে আউট করে দিব এবং এটাকে আমরা আফটার করে দেব। আফটারে দিলাম, দেওয়ার পরে এটা পিছনে চলে গেল। এখন আমরা এটার লেখাটা চেঞ্জ করে দেব। চলুন আমরা এটার লেখাটা চেঞ্জ করব কিভাবে। চেঞ্জ করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা আবার এই কাস্টম ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে এখানে আমাদেরকে কালারের নামটি, অপশনটি সবকিছু চেঞ্জ করে দিতে হবে। এখানে আমাদেরকে HTML লিখতে হবে। তো আমরা এটা হচ্ছে পি ট্যাগের মধ্যে নিলাম। পি ট্যাগের মধ্যে নেওয়ার পরে আমরা এটাকে লিখবো স্টাইল। স্টাইল লেখার পরে আমরা এটাকে সমান চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা এখানে দুইটা ক্লোন দিব। এই ক্লোনের মাঝখানে কিন্তু আমাদেরকে সবকিছু লিখতে হবে। তো ক্লোনের মাঝখানে আমরা কি দেব? কালার। কালার, কালারটা আমরা এখানে কি দেব? গ্রে, তাই না? আমরা গ্রে কালার দিলাম এবং এটাকে আমরা আগে একটি
শেষ করে নিই। চলুন শেষ করতে হয় কিভাবে আমরা জানি। এখন দেখুন আমাদের এখানে শেষ। এখন এই লেখাটি নিচে চলে গেছে, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই লেখাটাকে সমান করতে হবে, মানে একই পার্শ্বে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে ডিসপ্লে ইউজ করতে হবে। ডিসপ্লে ইনলাইন করে দিলে লেখাটা আমাদের পাশে চলে আসবে। দেখুন ফন্ট সাইজ আমরা 16 পিক্সেল। তারপরেও আমাদের লেখাটি পাশাপাশি আসলো না, সেই কারণটা কি সেটা এখন আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে আমরা লিস্ট আইকন নিয়েছি না আইকন লিস্ট নিয়েছি? আইকন লিস্টই তো নিয়েছি। তারপরে আমাদের এটা আসলো না, কারণটা একটু দেখতে হবে। তো আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে এই আইকন লিস্টটা না নিয়ে আমরা এখানে যে কাজটি করতে পারি, এখানে আমরা ডাইনামিক একটা নামে ফিল্ড রয়েছে, সেই ডাইনামিক ফিল্ডটা নিতে পারি। এই যে ডাইনামিক ফিল্ড, এই ডাইনামিক ফিল্ডটা নিলে আমরা এখানে আইকনও নিতে পারবো, আবার মনে করেন যে সবকিছুই নেওয়া সম্ভব। তো আমরা এখান থেকে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা হচ্ছে আইকন থেকে রাইট আইকন বা আমরা টিকটক নয়, এটা হচ্ছে চেক আইকনটা আমরা নিব। চেক আইকন নেওয়ার পরে আমরা হচ্ছে ফিল্টার ভ্যালু, কাস্টম ফিল্ড আউটপুট, এখানে কাস্টম ফিল্ড আউটপুট নিব এবং এখান থেকে আমরা টাইটেল বাদ দিয়ে এখানে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে লেখাটি রয়েছে প্রোডাক্টের মেটা ডাটা থেকে আমরা চলে যাব হচ্ছে নো ফ্রি ক্রেডিট দেওয়া নাই, এটা আমাদের হচ্ছে ফ্রি কন্ডিশনাল, এটা দেওয়া আছে, এটা নিলাম। এখন আমরা এখানে হচ্ছে সেই লেখাটি নিব। লেখাটি কোনটি? 48 আওয়ার বিফোর পিক আপ টাইম, এটি নিব। আমরা এটি নিলাম। এরপরে দেখুন লেখাটি পাশাপাশি চলে এসেছে। এখন আমাদেরকে কালারটি চেঞ্জ করতে হবে। স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা কালার নেব। কালারটি কিরকম ছিল সেটা আমরা একটু যাচাই করে দিব। কালারটি এরকম ছিল। আইকন কালারটাও আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা আইকনে চলে যাব। আইকন থেকে আইকন কালারটাও আমরা চেঞ্জ করে দিলাম। সেম একটা কালার রাখার চেষ্টা করব আমরা, দুইটা যেন একই কালার হয়। আচ্ছা, দুইটা একই কালার দিলাম, কিন্তু আমাদের এখানে 48 আওয়ার বিফোর পিক আপ টাইম, এই যে এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটা আলাদা কালারে রয়েছে। এই লেখাটা আলাদা কালারে রয়েছে, সেটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে
অন্য কালারের, সেটার জন্য আমরা এর আগেও দেখেছিলাম যে আমাদেরকে এখানে স্টাইল লিখতে হবে। তো আমরা এটা একটা পি ট্যাগের মধ্যে নিলাম। পি ট্যাগের মধ্যে নেওয়ার পর আমরা ডিসপ্লে আগে ইনলাইন করে দেব, স্টাইল লিখবো, কারণ আমাদের স্টাইল না লিখলে হবে না। ইনলাইন স্টাইল এটাকে বলা হয়। স্টাইল, তারপরে আমাদেরকে দিতে হবে ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন করে দেব, এবং এইটা যে ট্যাগটি নিয়েছিলাম এই ট্যাগটি আমরা আগে শেষ করে নিই চলুন, নাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে। ডিসপ্লে ইনলাইন নিয়েছি, এখন আমরা কালার নেব। কালার আমরা কি নিব? গ্রে, GRAY, গ্রে। কিন্তু এই স্টাইলগুলো আমাদেরকে একটি ক্লোনের মধ্যে নিতে হবে, না হলে তো আমরা সবগুলো একসঙ্গে কাজ করতে পারবো না। তো আমরা এগুলো সবগুলো একটি ক্লোনের মধ্যে নেই, তাহলে আমরা কালারগুলো নিয়ে নিলাম। এখন আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। ডিসপ্লে ইনলাইন নিয়েছি, আমরা কালার সেটিং করেছি, সবকিছু করেছি, এই দুইটি আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ রয়েছে এই যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আমরা এখন নিব আইকন লিস্ট দিয়ে। চলুন, তো এর জন্য আমরা যে কাজটি করব, আইকন লিস্ট দিয়ে এই অপশনগুলো নেওয়ার আগে আমরা এগুলোকে পাশাপাশি দিব, তাই না? অপশন আইকন লিস্ট দিয়ে নিই, চলুন। আইকন লিস্ট, এবং এখানে আমাদের লাগবে 4টি। এটাকে আরেকটু কপি করি, পাশাপাশি বসে দেই এবং দেখি 1 2 3 4, হ্যাঁ 4টি আছে, এবং প্রত্যেকটাকে আগে আমরা ডাইনামিক করে চলুন, তারপরে আইকনগুলো চেঞ্জ করব। ডাইনামিক অপশানে যাব। ডাইনামিক থেকে আমাদেরকে কোথায় যেতে হবে আমরা জানি, কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড থেকে আমরা এখানে সেটিং করে দেব প্যাসেঞ্জার। প্রথমেরটা যেহেতু প্যাসেঞ্জার কয়টা রাখলো সেটা থাকলো। 2 নম্বরে চলে যাব, আবার ডাইনামিক ট্যাগে চলে যাব। ডাইনামিক ট্যাগ থেকে আমরা চলে যাব কাস্টম ফিল্ডে। কাস্টম ফিল্ড থেকে আমরা চলে যাব হচ্ছে প্যাসেঞ্জারের পর কি আছে, লাগেজ। দেখি আমরা একটু দেখে নিই। প্যাসেঞ্জার আছে, লাগে ডোর, তারপরে লাগেজ। আচ্ছা, এটা আমরা ডোর করে দিই, লাগেজ না, এটা ডোর। তারপরে আমাদের 2 নাম্বার শেষ। 3 নাম্বারে এখন আমাদেরকে কাস্টম ফিল্ড ইউজ করতে হবে। এখান থেকে আমাদেরকে লাগেজটা নিতে হবে বা ব্যাগ। আর আরেকটা কি রয়েছে, এখান থেকে আমাদেরকে আবার ডাইনামিকে নিতে হবে, কাস্টম ফিল্ডে যাইতে হবে। কাস্টম ফিল্ড থেকে আমাদেরকে এখানে নিতে হবে এইটা। তার মানে আমাদের এই 3টি জিনিস নেওয়া শেষ, 4টি জিনিস। এখন আমাদেরকে কি করতে হবে, এটা আমাদেরকে আইকনগুলো চেঞ্জ করে দিতে হবে। তো আইকনগুলো কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমি একটাই দেখাবো, চলুন। এখানে ম্যান আইকন দেওয়া আছে, এখানে ডোরের আইকন দেওয়া আছে, এখানে লাগেজের আইকন দেওয়া আছে, এবং এখানে বোতলের আইকন দেওয়া আছে। তো আইকনে আমরা চলে গেলাম। আইকন থেকে আমরা ইউজার, হ্যাঁ ইউজার লিখলেই আমাদের চলে আসবে। আমরা এটি নিলাম, এবং দ্বিতীয়টাতে আমাদের রয়েছে ডোর। আপনারা এখানে শুধু আসবেন, আসে সার্চ করবেন, এই সার্চ অপশনে গিয়ে ডোর লিখলে আপনারা দেখতে পারবেন ডোর চলে আসবে। তারপর আমাদের কি রয়েছে, ব্যাগ বা লাগেজ। আচ্ছা, এটা আমাদের ব্যাগ হিসাবে লিখলে কি আসবে, দেখি একটু দাঁড়ান। হ্যাঁ, ব্যাগ যেটা আছে সেটাই আমরা দিলাম, অত আমরা খোঁজাখুঁজির চেষ্টা করলাম না। তারপরে আমাদের রয়েছে বোতল।
ওয়াইন বোতল, আচ্ছা আমরা নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এটা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা অ্যালাইন হচ্ছে সেন্টারও করে দিতে পারি, তাহলে সবগুলো সেন্টারে থাকবে, কিন্তু আমাদের এটা সেন্টারের কোনো প্রয়োজন নাই। আমরা বিটুইন স্পেসটা একটু বাড়ায় দেব, বিটুইন স্পেস বাড়ায় দিলাম। আইকনে চলে গেলাম, আইকন থেকে আমরা আইকনে কালারটি চেঞ্জ করব। কি কালার দেওয়া আছে চলুন একটু দেখে নেই। গ্রে কালারটাই দেওয়া আছে। আচ্ছা, আইকন থেকে আমরা গ্রে কালারটা দিব, গ্রে কালার দিলাম। আপনারা পারফেক্ট কালার দিবেন। আর এটার হচ্ছে ব্ল্যাক কালার দেওয়া আছে, টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক। আমি ফন্ট সাইজটা যেগুলা চেঞ্জ করলাম না, আপনারা চেঞ্জ করে নিন। এখন আমাদের কি রয়েছে, বাটন, এবং এখানে আমার হচ্ছে প্রাইস। বাটন এবং প্রাইসটা আমাদেরকে নিতে হবে। তো আমরা প্রাইস এবং বাটন কার মধ্যে দিয়ে নিব, চলুন এখন আমরা সেই কাজটি করি। এখানে দেখুন, আমরা বাটন এবং প্রাইস পাশাপাশি নিলে আমাদেরকে এখানে দুইটি ফিল্ড নিতে হবে। সেটি হচ্ছে একটি টেক্সট ফিল্ড অথবা ডাইনামিক ফিল্ড, এবং একটি বাটন নিতে হবে। দুইটা বাটন আমরা পাশাপাশি বসার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এর নিচে একটা কন্টেনার নেব। এর নিচে কন্টেনার নিয়ে এই কন্টেনারের আমাদের অ্যাডভান্সে চলে যাবো। অ্যাডভান্স থেকে প্যাডিং এবং মার্জিন যা কিছু আছে সব জিরো করে দেবো, এবং এটার লেআউটে চলে আসবো। এটাকে আমরা ডিরেকশনটা করে দেবো হরিজন্টালি, তাহলে পাশাপাশি দুইটা বসবে। এখন আমরা এইটাকে নিতে পারি একটা ডাইনামিক হচ্ছে ট্যাগ দিয়ে, ডাইনামিক ফিল্ড দিয়ে নিলাম একটা। আর একটা হচ্ছে আমাদেরকে নিতে হবে কি, বাটন। বাটন আমরা নিলাম। এখন যে কাজটি করব, এই যে নিলাম এটাকে আমরা করে দেব হচ্ছে, বাটনটি নিলাম, বাটনের অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে উইডটা করে দেব ইনলাইন অটো, তাহলে এটা অটোমেটিক ইনলাইন হয়ে যাবে। এবং এটার ফিল্ড যেটা নিয়েছি আমরা, এটার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা এটার করে দেব ইনলাইন অটো। দুইটি আমাদেরকে পাশাপাশি বসাইতে হবে। ইনলাইন যদি অটো না হয় তাহলে আমাদেরকে অটো করে নিতে হবে। আচ্ছা, এটা আমাদের নিচে চলে গেছে, এটা আমাদের এইখানে বসাতে হবে। ভুল হচ্ছে বারবার, এটার ভিতরে বসাতে হবে আমাদেরকে, তাহলে দুইটা পাশাপাশি বসবে। আমরা এটার বাইরে বসাচ্ছি, এই জন্য এটা নিচে চলে যাচ্ছে। এবং এটাকে আমরা কি করব, দুইটা দুই সাইডে চলে যাবে। আমরা দুইটাকে দুই সাইডে দিয়ে দিলাম। এখন আমরা লেখাটা চেঞ্জ করে দিই, চলুন আমরা এখানে কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে গিয়ে এখানে কি লেখা আছে, রেন্ট নাও। রেন্ট নাও লেখাটা আমরা চেঞ্জ করে দেব ক্লিকের জায়গায়। রেন্ট নাও লিখলাম এবং আমাদের স্টাইলে চলে যাব। স্টাইল থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। আমি কালার যে কোনো কিছু দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের কালারগুলো অবশ্যই দিয়ে নেবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট করতেছি, আপনারা কিন্তু ফাঁকিবাজি করবেন না। এবং এখানে আমরা আসব, এখানে আমার বসাইতে হবে কি, এখান থেকে আমাদেরকে মেটা ফিল্ড সিলেক্ট করে দিতে হবে, এবং এখান থেকে আমাকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে প্রাইস। এটার প্রাইসটা আমরা সিলেক্ট করে দিলাম। এখন প্রাইজের দেখুন, সামনেও কিছু নাই এবং পিছনেও কিছু নাই। আমরা এটা কিভাবে বুঝবো সামনে এবং পিছনে কি দিতে হবে? তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে হচ্ছে, আমাদেরকে এই যে ফিল্ড আউটপুট এটা সিলেক্ট করে দিলেও হবে, অথবা এই যে এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে সামনে হচ্ছে আমাদেরকে কি দিতে হবে, ডলার চিহ্ন, তাই না? তাছাড়া তো আমরা বুঝতে পারবো না যে এটা টাকা নাকি। এটার সামনে এই লেখাটা কিন্তু আপনারা কাটবেন না, এটার সামনে আপনারা ডলার চিহ্ন দিবেন, এবং এটার পরে আপনারা যেটা লিখবেন সেটা এটার পিছনে চলে যাবে। যেমন দেখুন, এটার পিছনে কি লেখা আছে, পার ডে, মানে এটা বোঝাচ্ছে অবলিক ডে। অবলিক ডে দিয়ে বোঝাচ্ছে এটার হচ্ছে পার ডে এত টাকা করে লাগবে। পার ডে দিলাম, এই দেখুন লেখাটি চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, চলুন এটার হচ্ছে
স্টাইলে চলে যাই, গিয়ে আগে লেখার কালারটি আমরা চেঞ্জ করে নিই। লেখার কালারটা কি দেওয়া আছে সেটা আমরা দেখি। কালারটি আমরা নিয়ে নিব, কালারটি অলরেডি নেওয়াই আছে, আমরা এটা পেস্ট করে দেব জাস্ট। এবং এটার টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফিতে ফ্যামিলি স্টাইল যা আছে তাই চেঞ্জ করব না, ওয়েটটা একটু বাড়াই দেই, বোল্ড করে দেই। টাইপোগ্রাফি থেকে আমরা এখানে 25 বেশি হয়ে যায়, 22, কিন্তু পরকার লেখাটাও দেখুন বেশি হয়ে গেছে। তো এটার জন্য আমরা জানি কি করতে হয়, এটার জন্য আমাদেরকে এই স্টাইলটা করতে হবে। শুধু এই স্টাইলটাই আমরা কপি করে নেই, কপি করে নিয়ে ভিতরের লেখাটা আমাদেরকে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো এটার জন্য আমরা চলে গেলাম, যাওয়ার পরে এটা ডেস পর্যন্ত নিলাম, নেওয়ার পরে এটাতে আমরা ডে এটা আমরা দিয়ে দিলাম। কিন্তু এখানে আমাদের ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে, এই জন্য আমাদেরকে আরেকটি লিখতে হবে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা দিব হচ্ছে 60 করে দেই, 60 পিক্সেল। দেখুন লেখাটিও ছোট হয়ে গেছে। এখানে মেবি 18 পিক্সেল দেওয়া আছে, আমরা 16 পিক্সেল বেশি ছোট হয়ে গেছে, 18 পিক্সেল দিয়ে নিই। দেখুন আমাদের ডিজাইনটি কমপ্লিট। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে দেখুন এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটি আমাদেরকে দিতে হবে এবং বর্ডার রেডিয়াস করে দিতে হবে। তো এই জন্য আমরা কি করব, মেন অপশনটাকে ধরবো, ধরার পরে আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লাসিক থেকে ব্যাকগ্রাউন্ড কালারে হোয়াইট করে দিলাম, এটা হোয়াইট হয়ে গেল। এবং বর্ডার থেকে বর্ডার রেডিয়াস আমরা হচ্ছে 10 পিক্সেল যদি করি তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু হয়েছে। এবং বক্সের একটা শ্যাডো দিয়ে দিলাম, এই যে দেখুন বক্স শ্যাডো হয়ে গেল। এবং এটা ক্লিক করলে, হোভারে ক্লিক করলে যেন বক্স শ্যাডোটাও থাকে, সেটাও কিন্তু আমরা করতে পারি চাইলে। তো আমরা এখানে কি করলাম, হোভারে চলে গেলাম, হোভার থেকে আমরা বক্স শ্যাডোটাও ওপেন করে দিলাম, তাহলে বক্স শ্যাডোতে ক্লিক করলেও এটা আমরা দেখতে পারবো। আর এটার আরেকটা কাজ করব, এটার হচ্ছে 4 সাইডে আমরা প্যাডিং দিব। টেন পিক্সেল একটু কি কম হয়ে যায়, 10 পিক্সেল কম হয়ে যাচ্ছে, 20 পিক্সেল করে দিলাম, 20 পিক্সেল প্যাডিং করে দিলাম। এবং এই যে মাঝখানে লেখার প্যাডিং গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা আউট করে নেবেন, আমি অত কিছু দেখাচ্ছি না, আপনাদেরকে জাস্ট ডিজাইনটা দেখালাম। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে আমরা এই গ্রিডটি যেটি সাজালাম সেটি হয়েছে কিনা দেখব, চলুন। তো আমরা এখান থেকে পেজেস থেকে অল পেজেসে চলে যাব। অল পেজ থেকে আমাদের হোম পেজ কিন্তু ক্রিয়েট করাই ছিল এর আগে, আমরা এখানে এডিট অপশনে ক্লিক করলাম। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের এখন সেই গ্রিডটি শো করাতে হবে, যে গ্রিডটি আমরা তৈরি করলাম এতক্ষণ থেকে, সেই গ্রিডটি কিরকম অবস্থায় দেখাবে। তো এখানে আপনারা আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে এই সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে আপনারা লিস্টিং এ চলে যাবেন, লিস্টিং এ গিয়ে মেক ক্লিকেবল করে দিবেন, তাহলে এটা ক্লিকেবল হয়ে যাবে। এবং পারমালিংকটা আপনারা পরে সেট করে দিবেন, এবং এটা অটো পারমালিংক থাকে, এটাই বেশি বেটার। এবং এই যে ওপেন ইন নিউ উইন্ডোজ, আমি ক্লিক করলে যেমন আরেকটা উইন্ডোজ ওপেন হয় সেরকম আরেকটা উইন্ডোজ ওপেন হবে, এই ওপেন ইন নিউ উইন্ডোজ তৈরি করে দিলে বা এটার ইয়েস করে দিলে। তো আমি এটা আপডেট দিয়ে দিলাম, আমাদের পেজটি ওপেন হয়েছে। এখন আমরা কি করব, এখানে আরেকটি সেকশন নেব, এই সেকশনটা আমরা এটার উপরে রাখবো, কারণ এটার উপরেই হচ্ছে লেখা। এখন আমরা এখানে কি করব, এখানে নিব হচ্ছে আমাদের লিস্ট গ্রিড, এই লিস্ট গ্রিডটা আমরা এখানে নিয়ে নিলাম। এবং এই লিস্ট গ্রিডের একটা নাম দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এই লিস্ট গ্রিডের আমরা কি নাম দিয়েছিলাম দেখুন, এখানে লেখাই আছে, এখানে দেখুন কার লিস্টিং। এই কার লিস্টিং এখন এখানে আমাদেরকে দিতে হবে লিখে, কার লিখলেই দেখবেন চলে আসবে কার লিস্টিং, এই যে কার লিস্টিং দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের সেই ইমেজটি এখানে চলে এসেছে। এখানে কলাম 3 করে দেওয়া আছে এবং পোস্ট নাম্বার 6 করে দেওয়া আছে, তো আমরা এখানে 3 করে দেব, এখানে আমরা 6 করব না,
এবং কলাম 3 করে দেওয়া আছে। এখানে আমরা 1 যদি করে দেই তাহলে পুরোটা একটা হবে, এখানে যদি 2 করে দেই তাহলে 2টা হবে, এখানে যদি আমরা 3 করে দেই তাহলে 3টা হবে। কিন্তু রেন্ট নাও এটা ছোট হচ্ছে, কারণ আমরা এটা যখন বড় করে দেব তখন আরেকটু বড় হবে। তো আমরা একটু এটার কাজটা করি, এটার একটু বাড়ায় দেই, বাড়ায় না দিলে এটা ঝামেলা হয়ে যাচ্ছে। স্টাইল থেকে পজিশনটা রাইট করে দেই। এটা পুরোটাই একটা ঝামেলা করতেছে, এটাকে আগে অ্যাডভান্স থেকে আমাকে এটাকে ঠিক করে দিতে হবে। উইডটা, হ্যাঁ উইডটা এটুকু থাক, এবং স্টাইল থেকে আমাদেরকে এটাকে রাইট সেন্টার করে দিতে হবে। এখন আমি যদি এখানে আসে রিলোড দেই তাহলে দেখতে পারবো যে এটা লেখাটাও ঠিক আছে। এখন রিলোড দেই, রিলোড দিলে আপনি দেখতে পারবেন লেখাটা ঠিক আছে। এবং আমরা যদি এখন এটার হোম পেজে চলে যাই, এখান থেকে যদি আমি এখন সাইডে চলে যাই, দেখবেন সাইডে গেলেও আমার ওই লিস্টিংটি শো করবে। দেখুন সাইডে গিয়েছি এবং আমার এই লিস্টিংটি এখানে শো করেছে। আমার এখানে একটি প্রোডাক্ট নেওয়া আছে বা একটি কার নেওয়া আছে বিদায় এখানে একটি শো করতেছে, এবং এখানে অনেকগুলো নেওয়া আছে বিদায় এখানে অনেকগুলো শো করতেছে। তো আমি বাকি যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আরেকটি পার্টে কভার করার চেষ্টা করব। এমনি থেকে এই পার্টটি অনেক বড় হয়ে গেছে এবং এই পার্টটিতে অনেক বোঝার অনেক কিছু রয়েছে, সেইটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। এবং এখানে ক্লিক করলে যে আরেকটা সিঙ্গেল পেজে নিয়ে যাচ্ছে, এই সিঙ্গেল পেজটিও আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো। এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।